আর এই গাড়ির মাইলেজ নিয়ে যে মানুষের কোশ্চেন রে ভাই, আমি একদিনই বলে দিছি ভাই এটা মাইলেজ কত দেয়, তারপরও সবাই বলে ভাই এই গাড়িটা যদি আপনি সিটিতে চালান তাহলে আপনি এভারেজ মানে যেটা অপ্রিয় সত্য। ভাই একটু সামনে যান তো। ওকে, সামনে পুলিশ ভাই, গাড়ির কাগজ নাই আমার ভাই। গাড়িতে এই যে দাগটা দেখতেছেন না, এই দাগটা মানে ফুল থাকলে কেন জানি ভালো লাগে, এই দাগটা কমে গেলেই আর কি মনে হয় যে গাড়িতে কিচ্ছু নাই রে ভাই, গাড়ি চলবে না। তো প্রায় অনেক দিন পর আমার কালাচাঁদে গ্যারেজ থেকে বের করব। এতদিন গাড়িটা বের করা হয়নি, তো গাড়ির না বের কইরা ধুলাবালি পড়ে গেছে গাড়িতে প্রচুর গ্যারেজের ভিতর থেকে। এই যে গাড়ি, এটা হচ্ছে R15M, আমার ভাইয়েরটা, কি সুন্দর ঢাইকা রাখছে, কিন্তু আমারটা এরকম কাপড় পাওয়া যায় না, অর্ডার দিয়ে বানিয়ে নিতে হয়। গাড়িটা অনেক বড় তো এই জন্য। যে দেখতেছেন বাইকের তেল নাই, তো একটু তেলও ভরাইতে হবে। দেখি আল্লাহ ভরসা বের হই। তো অ্যাট দ্য ফার্স্ট টাইম আমার বাইকে এই অবস্থা, মানে স্টার্ট টেনশন অনেকদিন পরে ছিল জন্য চাক নিছে। আচ্ছা গাড়িটা একটু স্টার্টে থাক, চলুন বাইরে বের করে স্টার্টে রাখি। বাইরে যে কাদা, গাড়িটা বের করলে আবার শেষ। হালকা একটু স্টার্টে থাকুক, আমি আর একটু মশামশি করি। তো যেটা বলতেছিলাম, ইয়াল্লা গাড়ির ভিতরে এই রুখছে। তো যেটা বলছিলাম যে অনেকেই আমার হর্ন, এই যে এই হর্নটা নিয়ে অনেক কথাই বলছে। তো ফাইনালি আসলে আমিও খুব লজ্জা পাইছি আপনাদের কমেন্টগুলো দেখে। মেইন কথা হচ্ছে আমি হর্নটা রাখছিলাম যে স্টক হর্ন হচ্ছে 2000 কিলো পর্যন্ত থাকুক, তারপর একটা হর্ন লাগানো যাবে। কিন্তু আপনাদের যে কমেন্ট ভাই, আসলে আমার এই যে 2000 কিলো পর্যন্ত রাখার কোনো ইচ্ছাই নাই। আমি আজকেই হর্নটা চেঞ্জ করব, আর দেখা যাক কি হর্ন লাগানো যায়। মানে অলরেডি আমার একটা হর্ন আছে, মানে আমি নিছি, আমার ব্যাগেই আছে। তো এই হর্নটা ইনস্টল করব, দেখা যাক এই হর্নের সাউন্ডটা কেমন হয়। তো চলেন আগে প্রথমে বাইকে তেল উঠাবো, বাইকে যেহেতু তেল নাই। আগে একটা বিকাশের দোকান খুঁজতে হবে, আগে টাকা বের করতে হবে ভাই। তো টাঙ্কিটা আগে ফুল করি, কারণ টাঙ্কি খালি থাকলে আসলে ভালো লাগে না, মনে হয় যে গাড়ি কখন যে স্টার্ট বন্ধ হয়ে যাবে, কখন যে তেল শেষ হবে। এই শিট, আর যে কাদা, মনে হয় যে আজকেও গাড়িটা শেষ, আজকেও মনে হয় গাড়িটা ধুলাই করতে হবে। আর ঢাকার এদিকে সকালবেলা রোদ ছিল, আর এখন আবার একটু আগে বৃষ্টি হইলো। এই যে কুকুর, অনেকেই বলতেছিল যে ভাই আপনার সামনে কুকুর পড়ে না। ভাই রে ভাই, একটা বাইকারই বোঝে যে কুকুর কতটা বিষাক্ত একটা বাইকারের জন্য। গাইবান্ধা কন্টেন্ট ক্রিয়েটর মিট আপ, তো এটাতে আমি আসলে ইনভাইট পেয়েছি অনেক আগেই, রঞ্জু ভাই দিয়েছে, মোটামুটি সব কন্টেন্ট ক্রিয়েটরকে দিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে আমাকে ভিডিও মেক করতে বলছিল একটা, যে আমি আসছি গাইবান্ধায়, কারণ আমি এখনও যাব কি যাব না এটাই শিওর না। আমি কীভাবে আগে একটা ভিডিও মেক করে বলবো যে আমি আসতেছি, আপনারা আসেন। তারপর একটা আমি পোস্ট করছি এমনি আমার ফেসবুক আইডিতে, অনেকেই দেখছে আবার অনেকেই দেখে নাই, যাই হোক। তো আমি এখনও শিওর না যে আসলে আমি যাব কি না, কারণ এই যে আজকে আমি আমার গ্রামের বাড়ি থেকে ঘুরে আসলাম, তো আবার দেখা যাচ্ছে যে 27 তারিখে যাওয়া একটা, এই কেমন না। তো এই তো গাড়িটা মনে হয় জং ধরে আছে লাইক দিস, একটু টান দিতে হবে। আর গাড়িটা অনেক মিস করছি বাড়িতে গিয়ে, বাড়িতে মনে হয় 3 দিন ছিলাম, মিস করছি। তো সব মিলায় গাড়িটাকে আগে খাওয়াইতে হবে, গাড়িটা খাওয়ায়া তারপরে গাড়িতে হর্ন লাগায়া তারপর দেখা যাক বাকি কাজ কি করা যায়। তো চলেন বেশি কথা না বলে আগে তেল ভরি, তারপরে কথা বলি। তো এখন আছি
তেলের পাম্পে, দেখি একটু তেল ভরাবো। অকটেন দেন, ফুল ফুল দেন, ফুল দেন, ফুল। হ্যাঁ, দেখি কতটুকু ঢোকে। Okay, 980। ওকে, ফাইন। ওকে, এখানে একটু দেন তো, থ্যাংক ইউ। তো তেল গেল হচ্ছে 980 টাকার ফুল হইল, আগে কিছু তেল ছিল। ওকে, তো তেল যেহেতু ফুল করা হয়েছে, তাহলে আমরা এখন আমার একটু ব্যাংকের কাজ আছে, ব্যাংকের কাজটা শেষ করে হর্নটা চেঞ্জ করতে যাব। এই যে আমার ব্যাংক হচ্ছে এখানে। ওকে, দেখি এখানে রাখি গাড়িটা। আমার পিছনে গাড়িটা এখানে না, বের করতে সমস্যা হয়। তো ব্যাংকের কাজ মোটামুটি শেষ, এখন যাব হচ্ছে হর্নটা চেঞ্জ করার জন্য। এই যে উল্টা পাশ দিয়ে যে গাড়িগুলো আসে, মানে কি বলবো ভাই, ওই পাশের রোডটা পুরোটাই ফাঁকা, কিন্তু এদিক দিয়ে দেখা যাচ্ছে সবসময় গাড়ি ঢুকায়। তো যাই হোক, ওইদিকে আর যে দেশে সরকার ঠিক নাই, সে দেশে আর আইন শৃঙ্খলা কী হবে, থাকতে হয়। এই যে এই যে এই যে এই যে মানে এরা কোথায় কই যাবে, কি বলবো ভাই, মানে ঢাকা শহরে মাঝে মাঝে গাড়ি চালাতেই মন চায় না। এখন যাচ্ছে টিএনটি, কারণ টিএনটি থেকে হর্নটা লাগাবো, আর হর্নটা লাগানোর পর জানি না কেমন লাউড হবে। বললো তো হর্নটা ভালো, মানে পছন্দ হলে লাগা রাখবো, না হলে পরবর্তীতে আবার চেঞ্জ করে অন্য হর্ন লাগাবো। আর অনেকেই বলছেন আমার লুকিং গ্লাস চেঞ্জের কথা। আসলে ভাই, আমার এই লুকিং গ্লাসটা কেন জানি খুব ভালো লাগে। আর আপনারা যে লুকিং গ্লাসের কথা বলছেন, কাওয়াসাকির একটা লুকিং গ্লাস আপনার মার্কেটে পাওয়া যাচ্ছে, খুব সুন্দর, ইন্ডিকেটর লাইট সহ, এটাও ভালো লাগে। কিন্তু আমার কেন জানি যে এটার সাথে একটা ম্যাচিংয়ের একটা ব্যাপার আছে, এটা কেন জানি ভালো লাগে। তো দ্যাটস ওয়াই আমি আর কিছুদিন এই লুকিং গ্লাসটা চালাবো, তারপরে যদি মন চায় তাহলে আমি উঠাবো, আপনাদের সব কথা রাখবো। কিন্তু আমার কেন জানি এই লুকিং গ্লাসটা খুব ভালো লাগে, আমি আর কিছুদিন চালাবো ইচ্ছা করেই। তো এরপর দেখা যাচ্ছে যে আমি চেঞ্জ করব। আপনাদের দোয়ায়ও ভালোবাসায় মনিটাইজেশন পেয়ে গেছি। ওই যে কথা দিয়েছিলাম যে আমার এই চ্যানেলের যে ইনকাম, তার 80% ইনকাম আমি সবাইকে সাহায্য করবো। মানে সবাইকে বলতে যারা হচ্ছে গরিব বা হচ্ছে তারা যারা অসহায়, যাদের দেখার মতো কেউ নাই, তো এই ধরনের লোকগুলারকে আমি সাহায্য করব। তো এই মাসে মাত্র পাইলাম মনিটাইজেশন, জানি না এখন কবে কত ডলার পাই। প্রথম মাসে ইনকাম দেখা যাক, শেয়ার করব আপনাদের সাথে। তো যাই হোক, জ্যামটা পার হয়ে আবার কথা বলছি। বেশ, ফাইনালি আইসা পড়ছি। আর জ্যামের কারণে আর কি বাইকটা ঘোরানো হয়েছে এই আর কি। তো এই যে ক্রেজি রাইড, এটাতে আমি আমার বাইকের হর্নটা লাগাবো। ভাই রে ভাই, যে অবস্থা! তো এই হলো আমার গাড়ির ফাইনাল লুক। আর নিচে একটা হচ্ছে ডিআর লাগানো আছে, আর চেঞ্জ হবে কালার। আর ভাই একটু হর্নটা দেন তো, এই হর্নের জন্য অনেক কথা হলো, একটু হর্নটা দেন তো। হ্যাঁ, এই হলো এখন আমার ফাইনাল হর্ন। এতদিন যারা হর্নের জন্য ই করছিলেন, তো এই তো আমার যেহেতু হর্ন লাগানো শেষ, এখন আমরা চলে যাবো বাসার উদ্দেশ্যে। তো হালকা পাতলা একটু মোড় দিলাম গাড়িটা, জোস লাগে, রাত্রেবেলা আরও বেশি জোস লাগবে।
ভাই একটু সামনে যান তো। ওকে, সামনে পুলিশ ভাই, গাড়ির কাগজ নাই আমার ভাই। ওরে ভাই সামনে সার্জেন, আমি ঘুরা জায়গা ভাই, দরকার নাই আমার মামলা খাওয়ানোর। আরে ইয়ার যাইতে দাও ভাই। সার্জেনের মায়ের বাপ, ধরলে একটা মামলা দিয়ে দিব। দরকার নাই আমার ওদিকে যাওয়ানোর, আমি একটু ঘুরা যাই, এটাই ভালো। সো গাইস, এই তো হচ্ছে আমার ফাইনাল হর্ন। এতক্ষণ বা এতদিন অনেক কথা বলছেন ভাই, মানে এতভাবে পচাইছেন আমার এই হর্নের জন্য। তো এখন কেমন লাগে গাইস একটু কমেন্ট করো। তো ফাইনালি হর্নটা কিন্তু চেঞ্জ করে ফেলছি, আর এখন এদিক দিয়ে যেতে হবে আমার। ওয়াও, হর্নটা তো জোস লাগে, নাইস। সো গাইস, আমার কাছে তো ভালোই লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন। আর গাড়িতে আরও হালকা পাতলা কাজ আছে, মানে মডিফাই করার মতো, মুড করার মতো কাজ আছে। তো এই কাজটাও করে নেব, মিরপুর ঢুকতে হবে। এই পেঁপে পড়ে গেছে। তো যাই হোক, কি আর কব এখন। এই ভাই কি রে ভাই, মানে গাড়িটার কোনো মান সম্মানই নাই রে ভাই। সবাই যেমনে পারতেছে এমনি উড়াই দিতেছে। ও বুঝে, আমার গাড়ির নিচে সবাই পড়তে চায়, আমি জানি না কেন। আমার গাড়ির সাথে এই অটোওয়ালা, কুত্তা, এদের তো শত্রুতা কেন ভাই। তো যাই হোক, গাড়িটা মুড করার পর মানে আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। আর রাতের বেলা যখন গাড়িটা বের করবো না, মানে পুরাই চমলক্ষ। গাড়িতে এই যে দাগটা দেখতেছেন না, এই দাগটা মানে ফুল থাকলে কেন জানি ভালো লাগে। এই দাগটা কমে গেলেই আর কি মনে হয় যে গাড়িতে কিচ্ছু নাই রে ভাই, গাড়ি চলবে না। আসলেই জোস, আমি তো ইচ্ছা করে করে বাজাইতেছি। ও জিপিএক্স, তোমার আমি গত 4টা দিন চালাই নাই। ভাঙ্গা রোড, মানে আমি গ্রামের বাড়িতে গেছিলাম, গাড়িটা রাইখা গেছিলাম, তো যার কারণে গাড়িটা পুরা ছিল গাড়িতে। আজকে বের করার পর গাড়িটা আরও বেশি কাদা লেগে ময়লা ময়লা লাগতেছে। ও ভাই, এই গাড়িটা এত ভালো লাগে কেন? এদিক দিয়ে যাই, এই যে একটু পর পর কেন বিট দেওয়া লাগে রে ভাই, ভালো লাগতেছে গাড়িটা। ছি ভাই, এত বিট কেন? ও ভাই, এই গাড়ি কি পয়লা থাকলে কি গাড়ি স্টকটা খুব ভালো হয়? আমি জানি না ভাই, এত টান কে? মানে শোডল দেওয়ার আগে গাড়ি খালি ভাগে, বুঝলাম না কাহিনী ভাই। গাড়ি 4টা দিন পরে ছিল, আমি তো ভাবছিলাম গাড়ি একটু জং টং থাকবে, গাড়িতে একটু হিট দিতে হবে। ভাই এটা তো, ও ভাই ও ভাই ও ভাই, দরকার নাই এত জোরে টানার এই রোডে। এই তুই আবার বেশ আজকে। আর একটা কথা, আমার এই যে গাড়ির যে কাপড় না, এটা আমার থাকে না কেন জানি। গ্যারেজে রাখলে দেখা যাচ্ছে যে আজকে রেখে গেলাম, কালকে পাইলাম, তারপরের দিন পাবো না। মানে কে যে চুরি করে ভাই, সরকারি মনে করে, নিজের মনে করে নিয়ে যায়। এটি যদি ধরতে পারতাম, কাপড় চুরি করে যারা, এরা হচ্ছে মানুষ না, এরা হচ্ছে বিট। ও কি আর কব। কাদাযুক্ত শহরে, পানিযুক্ত শহরে আমি বসবাস করি গাইস। ওই যে দেখেন কুত্তা, কুত্তা তুই জীবনে মানুষ হইতি না। প্রিমিও না এটা? হ্যাঁ প্রিমিও। আমরা এদিক দিয়েই যাবো।
মানে এই এত গর্জন দেখে ভাই, একটু আস্তে চলবি, খাবি কম, দৌড়াবি বেশি। আর এই গাড়ির মাইলেজ নিয়ে যে মানুষের কোশ্চেন রে ভাই, আমি একদিনই বলে দিছি ভাই এটা মাইলেজ কত দেয়, তারপরও সবাই বলে ভাই এই গাড়িটা যদি আপনি সিটিতে চালান তাহলে আপনি এভারেজ, মানে যেটা অপ্রিয় সত্য, এভারেজ আপনি এটা 38 থেকে 40 পাবেন, এর বেশি আপনি পাবেন না। আবার যদি আপনি হাইওয়েতে চালান সেক্ষেত্রে খুব ভালো মাইলেজ পাবেন, 50-এর উপর মাইলেজ পাবেন, যেটা আমি পাইছি। আর যদি বিশ্বাস না হয় তাহলে আমার ভিডিও আছে, ভিডিওতে দেখতে পারেন। ওই যে এই ভিডিওটা দেখবেন, আমি যখন গাইবান্ধা থেকে ঢাকা আসতেছি এই ভিডিওটা দেখবেন, ওখানে আমি একদম প্রুফ সহ বলে দিছি। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সারাদিন অনেক কাজকর্ম করলাম, গাড়ির পিছনেই বেশি সময় গেছে আমার। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখনও যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেননি করে ফেলেন। আর এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক দেননি, লাইক দিয়ে দেন। এই যে রাব্বির পাইছি আজকে। এই কিরে তুই এখানে থাকস? এখানে থাকস? হ্যাঁ, হ্যালো ম্যানেজার, ম্যানেজার। হ্যাঁ, সো গাইস এই হলো আমার গাড়ির ডিআরএলের অবস্থা, ফাইনাল লুক। গাড়িটা কাদা। আচ্ছা আমি আগে এটা ইন্ডিকেটর অফ করে দিই। আর এই হচ্ছে আমার ইঞ্জিনের লাইট, এই হচ্ছে আমার ডিআরএল। আর আমি একটু সামনেরটা দেখাই, কত জোস লাগে না? এই হচ্ছে আমার সামনের লুকস। ওয়াও, লুক লাইক ওয়াও। তো ওকে গাইস, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।